মানুষকে যেভাবে স্বপ্ন দেখিয়েছেন স্মার্ট নাগরা দৌড়াতে স্বপ্ন দেখিয়েছেন মানুষ দপ্তরে গিয়ে যেন প্রধানমন্ত্রী শিক্ষার না হয় সরকারি সকল সেবা যেন সহজে পান সেই উদ্যোগ আমরা নিয়েছি আপনার সকল নির্দেশনা আমরা পেলেন আপনি যে নির্দেশনা আমাদের দেবেন আমরা সকল দপ্তর সকল ইউপিটি এবং নগর সরকার সকল টায়ারে আমরা এই কাজটা করতে সক্ষম হব। আমরা আপনার কাছে সার্বিক সহায়তা অবশ্যই পাবো স্যার, আমরা এটা বিশ্বাস করি। আমি এই মুহূর্তে আমাদের আজকের মতবিনিময় সভায় সম্মানিত প্রধান অতিথি মাগুরা ১ আসনের মাননীয় সদস্য জনাব সাকিব আল হাসান স্যারের বক্তব্য শুনলেন, তারা আপনার কাছে নির্দেশনা শুনলো আপনি কিভাবে মাগুরা সদস্যকে দেখতে চান। আপনার শব্দটা আমরা নিজেদের মনে নিজেদের সুরে এটি আমরা গ্রহণ করতে চাই, সেভাবে এটি কাজ করতে চাই। ধন্যবাদ স্যার। আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল, শুভ বিকাশ। ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য। খুবই শর্ট নোটিসে আপনারা এসেছেন, এই জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই পাশে সদরের সব চেয়ারম্যানরা আছেন, যারা আমাকে খুবই সাহায্য করেছেন নির্বাচনের সময়, তাদের সাথে অফিসিয়ালি ভাবে দেখা হয়নি। ধন্যবাদ আপনাদেরকে আবারও। আপনাদের সাথে শীঘ্রই দেখা হবে, আশা করি 1 সপ্তাহ ভেতরে, যখন আপনাদের সাথে আমি বসে আলাদাভাবে আরো কথা বলতে পারি কিভাবে আমরা সুন্দর করে মাগুরা গড়ে তুলতে পারি। অবশ্যই আপনাদের সাথে প্রথমবার আমার পরিচয় হলো। আমি আশা করব যে আপনারা সবসময় আমাকে সহায়তা করবেন যত দিকে লাগে, আর আমি যেভাবে আপনাদের কাজে আসতে পারি আপনারা আমাকে জানাবেন, আমি যেন আপনাদের উপরে সর্বোচ্চ কাজ করতে পারি, যাতে করে মাগুরাতে আমরা যে ধরনের কথা বলেছি প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশকে দেখতে চান, আমরা যেন মাগুরাকে ঠিক সেভাবেই উন্নয়ন করতে পারি। সেই লক্ষ্যে আমরা সবাই একসাথে কাজ করবো বলে আমি আশা করি, এবং এখানে আপনাদের সবার সহযোগিতা আমার দরকার হবে। আমি আপনাদের সবার কাছে আসবো এক এক করে। যেহেতু এই নির্বাচনের পরে প্রথম আসলাম, বিপিএল খেলার কারণে আসলে একটু বিলম্বিত হয়েছে আসা। হোপফুলি আর 5-7 দিন পরে আবার আসবো, 6-7 তারিখের দিকে, তখন আরো 2 দিন থাকা হবে। তখন আপনাদের সাথে আরো পার্সোনালি কথা হবে, ওয়ান কথা বললে আমরা আরো অনেক বেশি কিছু জিনিস জানতে পারবো, যেগুলো নিয়ে আপনার হয়তো কাজ করা থাকবে, স্পেশালি সংসদে বলেন, মন্ত্রণালয়ে বলেন, ওগুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করবো আপনাদের সাথে সমন্বয় করে, যেটা করলে আসলে অগ্রাধিকার ভিত্তিতে যেটা আগে করা দরকার এবং কোনটা করতে হবে সেগুলো আপনাদের দিক নির্দেশনা আমার দরকার হবে। অবশ্যই আপনাদের সবার দিক নির্দেশনায় আমার দরকার হবে। সাংবাদিক যারা আছে তাদেরও হেল্প দরকার হবে, তারা অনেক ইনফরমেশন আমাকে দিতে পারবে, যেটাতে করে কিভাবে কাজটা তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়া যায়, সুন্দর করে করা যায়, একসাথে মিলে করা যায়, সেই চেষ্টাগুলো আমরা করবো বলে আমি আশা করছি। আপনাদের সবার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লেগেছে, আপনাদের সবার আন্তরিকতা দেখেও আমার ভালো লেগেছে। আশা করছি আমরা সবাই মিলে খুব দ্রুত সুন্দর একটি মাগুরা গড়ে তুলবো। অবশ্যই মাগুরা খুব ভালো আছে, আমি আশা করি, যেটা আমি এখন পর্যন্ত জানছি যে খুবই ভালো অবস্থায় আছে। আমি আশা করবো যেন এটার আরো ভালো দিকটা আমরা তুলে ধরতে পারি। কিছু কিছু জায়গা হয়তো আমাদের অবশ্যই সমস্যা আছে, এটা সব জায়গায় থাকে, তো সেগুলো কিভাবে আমরা তাড়াতাড়ি উঠে যেতে পারি সেগুলো নিয়েও আমরা আসলে কাজ করবো এবং চেষ্টা করবো। তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আন্তরিকতা আমার দরকার হবে, আমার তরফ থেকে আমার সর্বাধিক আন্তরিকতা থাকবে। আর খুব বেশি কিছু আর বলবো না, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি অনেক কষ্ট করে আপনার ব্যস্ততার মাঝে আমাদের মধ্যে সময় দিয়েছেন, আমাদের নির্দেশনা দিয়েছেন, আমি সকলের পক্ষ থেকে আপনার কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার। জয় বাংলা।